বলছেন আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম যারা দুনিয়ার বুকে কোরআনকে অস্বীকার করতে চায়, আল্লাহ বলছেন রাসূল আপনি বলেন কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। যারা ফুটানি মারে ডায়লগ দেয় কোরআন আবার এমন আশ্চর্যকে, এইরকম কোরআন তো আমরাও শুনেছি, এইরকম বিধান তো অন্য জায়গাতেও আছে, এই কথাগুলো তো অন্য কোথাও আছে। আল্লাহ বলেন আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিলাম কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যারে মন চাই তারে ডাক দাও সাহায্য করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তুমি সত্যান্বেষী হও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে, কোরআনের মতো আর একটা কিছু আনতে পারবে না। ঠিক না? এটা আজকের চ্যালেঞ্জ নয়, এটা 1450 বছর আগের চ্যালেঞ্জ। ওই মানুষগুলা ছিল যারা, ওই মানুষগুলা কোরআনকে অস্বীকার করার জন্য অজুহাত খুঁজত। কোরআনকে মানার জন্য অজুহাত খোঁজা লাগে না? লাগে 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 না? কোরআনকে মানার জন্য কোনো অজুহাত খোঁজা লাগে না। কোরআন যে একটা বিজ্ঞানময় গ্রন্থ, এইটা বোঝার জন্য আপনার অন্য কিছু করা লাগে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের শুরুতেই বলে রেখেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য যে কিতাব দিলাম, যেই কিতাবকে আমি নিজেই নামাঙ্কিত করেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য বললাম এমন একটা বিজ্ঞানময় কিতাব দিলাম, ওই কিতাবটার ব্যাপারে আমি রব্বুল আমিন তোমাকে জানায় রাখলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব তোমার জন্য দেওয়া হলো যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় যে যা করছে, যে যা চিন্তা করছে, যত আবিষ্কার করছে, বিজ্ঞান পর্যন্ত এখন যা আবিষ্কার করছে সবগুলা ধারণা, বিজ্ঞানের আবিষ্কার সবগুলা প্রমাণিত না। বুঝেন না? আন্দাজে ঠিক বলেন না? বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে ধারণা, প্রমাণিত না। আপনি নিউটনের সূত্র পড়েন, আপনি যারা ভালো বিজ্ঞান বুঝে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সাইফুল্লাহ ভাই বলে গেছে কি সাংঘাতিক কথা, বিজ্ঞানের যে নিউটনের সূত্র এটা নাকি প্রমাণিত না। আর্কিমিডিসের সূত্র অনেকগুলা প্রমাণিত নয়, যেগুলো আমরা 4টা সূত্র পড়ে প্রমাণিত নয়, ধারণা। এখন পর্যন্ত এটা প্রুভ হয় নাই 100%। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম আমি যে গ্রন্থ দিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। পারলে একটা খুঁজে বের কর, একটা বের করে আমারে জানা। কাফের মুশরিকরা কোরআন মানার জন্য নয়, কোরআনকে ত্যাগ করার জন্য অজুহাত খুঁজত। বলে হুজুর একটা প্রমাণ বলেন। দেখেন খেয়াল করে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতিলা। আল্লাহ বলছেন এই কাফেরের দল, তাদের অভ্যাস ছিল কেবলমাত্র এর মধ্যে খুঁজে খুঁজে কেমনে যে এইটা হবে তার উল্টা বলা। আল্লাহ নবীর প্রতি আসলো, আল্লাহ বললেন আমি এমন কোন কওম পাঠাই নাই যেই কওমের কাছে ওই ভাষাভাষী নবী পাঠাই নাই। ওরা বললো এবার কেমন আশ্চর্য কথা, যেই নবী সে আমাদের ভাষায় কথা বলে, এটা কিছু হলো নাকি? যদি অন্য কোনো ভাষায় কথা বলতো যেটা বুঝি না তাহলে আমরা মানতাম। কত বড় বদমাইশের দল। আল্লাহ রাব্বুল আমিন সহজ করে কিতাবকে মাঝে আপনার জন্য দিলেন, আপনার জন্য এক দিলেন, আবার বিষয় বুঝলো, আবার নতুন করে দিলেন। ওরা বলল রাখো, এইটা আবার কেমন কিতাব? তাওরাত একবারে আসছে, ইনজিল একবারে আসছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজকে আছে, 12 দিন পরে আছে, 15 দিন পরে আছে, 3 মাস খবর নেই, এ আবার কেমন?
কি করা লাগবে? ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, যদি এই কোরআনটা একবারে আসতো তাহলে তো আমরা মেনে নিতাম। আল্লাহ বলছেন ওদের কথার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো সম্পর্ক নাই। ওরা মানার জন্য কোরআনের বিধান এবং কোরআনের কাছে এটা চাই নাই, ওরা কোরআনকে ত্যাগ করার জন্য অজুহাত খুঁজেছে। অতএব যারা কোরআনকে ত্যাগ করা, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আসবে, আল্লাহ বলছেন তাদের সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আমার হাবিবকে সহজ করার জন্য দিয়েছি। কেন? আমি আমার হাবিবকে যে কোরআন দেই ওইটা আমার হাবিব অন্তরে ধারণ করে রাখতে চান। আমার হাবিবের যেন কোনো কষ্ট না হয়, তার অন্তরের প্রশস্তির জন্য আল্লাহ এরকম দফায় দফায় কোরআন দেন। আল্লাহ বলছেন অতএব কোরআন মানার জন্য কাছে আসো, কোরআন ত্যাগ করার জন্য অজুহাত খুঁজলে চ্যালেঞ্জ দেওয়া আছে, একটা কিছু বানায় নিয়ে আসো, কিয়ামত পর্যন্ত এইটা সম্ভব হবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভালো করে খেয়াল করেন, যে চ্যালেঞ্জের বিজ্ঞান। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। আজকে নতুন করে আর্টিফিশিয়াল প্রযুক্তি আসতেছে, আর্টিফিশিয়াল মস্তিষ্ক। আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন, করার সাথে সাথে সে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিবে। এসজিপিটি আসতেছে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে। আপনি সেই জায়গায় লিখে দিবেন রাইট এ পোয়েম অ্যাবাউট গোপালগঞ্জ, গোপালগঞ্জের বিষয়ে একটা কবিতা লেখো। তো বলতে দেরি 10 সেকেন্ডের মধ্যে আপনাকে 50 লাইন কবিতা গোপালগঞ্জের ব্যাপারে লিখে দিবে। আপনি সার্চ করে দেখবেন, সুন্দর করে কবিতা হয়ে গেছে। আপনার মনে হয়েছে আরে কবিতা তো সুন্দর লিখেছে, কোনো ভুয়া তথ্য নাই এর মধ্যে, তার মধ্যে আর্টিফিশিয়াল নানান ধরনের টেকনোলজি ঢুকানো হয়েছে। আপনার মনে হয়েছে কবিতা তো লেখলো, কিন্তু এই কবিতাটা তো শেক্সপিয়ারের স্টাইলে হয় নাই। আপনি বলছেন এই কবিতাটাকে শেক্সপিয়ারের স্টাইলে দাও, এই কবিতাটাই রবীন্দ্রনাথের স্টাইলে দাও। আবার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার টাইপ করতে দেরি, তার লিখে দিতে শেষ হবে না। বিজ্ঞান কত দূর আগাইছে, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই বিজ্ঞানের কাছে আমি আল্লাহর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমি কোরআনকে বিজ্ঞানময় করলাম, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, কুল্লা ইনিজতামাআতিল জিন ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায়, যাওয়ার পরে আল্লাহর এই কালামের মতো একটা কালাম, একটা কিতাব, একটা সূরা যদি আনতে চায়, আমি আল্লাহ বললাম আর চ্যালেঞ্জটা এরকম, জিন তো দেখতে পাও না, দুনিয়ার সব জিন এসে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, সব মানুষ সামনে মুসাফা করছে। ও জিন ভাই, ও মানুষ ভাই, আমরা একাই সামনে চলে আসলাম, আমরা দুইজন মিলে চেষ্টা করে 10টা আয়াত নিয়ে আসি। আল্লাহ এরপরে বলছেন একটা সূরা নিয়ে আসো, এরপরে বলছেন একটা আয়াত নিয়ে আসো। আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে এটা আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো ওরা এরকম কিছুই আনতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াতের আগেও শুনছেন না ভাই? শুনছেন, কিন্তু আমি এই জানা আয়াতটা ভিন্ন কারণে বলেছে। আপনার আমার কনসেপ্টটা পরিষ্কার করেন। আপনার আমার ধারণা কেবল কোরআনের মতো ইন্না আতাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এরকম কোন সূরা মোদাই বানাতে পারবে না। আল্লাহ বলে এটা চ্যালেঞ্জ দিয়েছেন। না না না, আল্লাহ বলেন আমার কোরআনের ভিতরে আমি যা তত্ত্ব দিছি, যা ঢুকাই দিছি, যা বিধান দিছি, যা হুকুম দিছি, যা বলেছি সবগুলার ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, আমি যা বলছি এরকম কিছু একটা বানায় দেখাও। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এই ঈমান পরিষ্কার না হলে আপনার কোরআনের প্রতি ঈমান আনা হয় না, কেননা আপনি আপনার ভাষায় বলেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই আসমানি কিতাব যত আছে সবগুলার প্রতি ঈমান আনলাম।
অতএব আপনি যদি ধান্দাবাজ হন তাহলে আপনার পরিবর্তন করা লাগবে। আপনাকে এখন বলতে হবে আল্লাহ উমুকটা তো আমার দিমাগে ধরে না, অথবা এইটুকু আমি মানি না, এরকম যদি কেউ বলে তার ঈমান থাকবে? আপনার কথা বুঝতেছেন ভাই? আরো ভার কথা আছে, আগে কথাগুলা সহজ কথাগুলা বোঝেন। আপনার যদি এরকম ভাবে কোরআনের কোন একটা বিষয় অস্বীকার করেন আপনার ঈমান থাকবে? এজন্য আমি মজা করে মাঝে মাঝে বলি বাসার একটা কায়দা আছে, গোপালগঞ্জের লোককে শিখাই দিব। আজকের থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। কি বলবেন? কাজ হবে ভাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান দিলাম এই বিধানের মতো বিধান, হুকুমের মতো হুকুম, এর ভিতরে যা আছে এরকম কোনো কিছুই তোমার দ্বারা আনা সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই কোরআনকে আমি কতটুকু বিজ্ঞানময়, তোমরা তো বিজ্ঞানের কথা বলো, আরে বিজ্ঞান না থাকলেও সমস্যা নাই, কোরআন নিজেই বিজ্ঞান, ঠিক না? কিন্তু মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে, ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন। বিজ্ঞানময় কোরআন, কিন্তু কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন কোনো ফিজিক্সের গ্রন্থ, কোরআন কোনো গণিতের গ্রন্থ, কোরআন কোনো আসমান এবং আসমান সংক্রান্ত যে মহাকাশের গ্রন্থ না। কোরআন এইগুলো একটারও গ্রন্থ নয়। কোরআন হচ্ছে হেদায়েতের জন্য মানুষের গ্রন্থ। কিন্তু ওই কোরআনের মধ্যে আল্লাহ এমন কতগুলা জিনিস ঢুকায় রাখছেন যেইগুলা দুনিয়ার মানুষের বিভিন্ন ক্ষেত্রে বিবেক উন্মোচিত করে। এতে বোঝা যায় এই কোরআনটা দুনিয়ার কোথাও থেকে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন আল্লাহ বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কালাম দিলাম, গভীর মনোযোগ, এটা কেমন বিজ্ঞানময়। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআনটা আসছে তোমাদের জন্য আঘাত করার জন্য। কিসের? এই হক, এই কোরআন, এই ইসলাম আঘাত করবে কিসে? আল্লাহ বলছেন বাতিলের উপরে, বাতিলকে পরিবর্তন করার জন্য, বাতিলকে সরানোর জন্য ইসলাম আসছে, বাতিলকে নির্মূল করার জন্য কোরআন আসছে, ঠিক না? আল্লাহ বলছেন কেমন করে নির্মূল করে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আরবি যারা বোঝেন ভালো করে খেয়াল করেন, আয়াত নাম্বার লিখে নিয়ে যান, যাওয়ার পরে তাফসীর দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফায়াদমাগুহু। দুনিয়ায় অনেক কিছুই ভাঙে, অনেক কিছুই চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু আরবিতে সব জায়গায় দামগুন শব্দ ব্যবহার হয় না। আরবিতে যেখানে এটা ব্যবহার হয় দামগুন, সেইটা হচ্ছে এমন আঘাত যেটা মাথাতে লাগে, মাথাতে লাগার পরে মাথা ফাটলে, মাথা চূর্ণ বিচূর্ণ হলে ওইটাকে দামগুন বলা হয়। আল্লাহ বলছেন এই কোরআন আসছে বাতিলের উপরে আঘাত করার জন্য, এই ইসলাম আসছে বাতিলকে নির্মূল করার জন্য। ওটা সব জায়গায় করবে না, ওটা তার ব্রেনকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। কেন ব্রেনকে পরিবর্তন করা দরকার? কেননা এই ব্রেন হচ্ছে আপনার চালিকা শক্তি। আপনার ব্রেন যদি পরিবর্তন না হয় আপনার মৌলিক পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ বলছেন একবার যদি ব্রেন পরিবর্তন হয়, আমি আল্লাহ বললাম ফাইযা হুয়া যাহিক, তাহলে এই বাতিলটা চিরতরে নির্মূল হবে। আর যদি তোমার মস্তিষ্ক পরিবর্তন না হয় তাহলে তুমি যতই উন্নয়নের জয়গান গাও তোমার এই উন্নয়ন টেকসই হবে না। উদাহরণ দেন, ভালো করে উদাহরণ বুঝেন। আমি বহু জায়গায় উদাহরণ দেই। ইসলাম কতটা, কোরআন কতটা বিজ্ঞানময়, কত জায়গায় বলেছে। সহজ উদাহরণ, আপনার এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে হঠাৎ করে দেখছেন আসরের নামাজের সময় একজন জুতা চুরি করে ধরা পড়ছে। আশপাশে যেগুলা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে যারা বসেছিল ওরা লাফ দিয়ে উঠে গেছে। বিগত 7 দিন নামাজ পড়ে নাই, কিন্তু বলছে আমাদের এলাকার মসজিদে জুতা চুরি সহ্য করা যায় না, চল গণধোলায় শরীক হয়ে আসি। আছে না ভাই? যাইয়ে দেখে জুতাতে একবারে দুর্বল জুতারে
এই জুতা আবার চুরি করে নাকি কেউ, বেকুব কোথাকার। কথা সংক্ষেপ, টাইম সংক্ষেপ, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় হঠাৎ করে যে বাজার আছে, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একজন 200 টাকার পকেট মারি করছে, এলাকায় ধরা পড়ে গেছে, সবাই মিলে তারে পিটন দেওয়ার জন্য আগায় গেছে। 2-1 তো বুক ফুলায় গেছে, শীতের দিন অন্তত গাটা গরম করি চল, আছে না ভাই? সময় সংক্ষেপ, টনটন করে উত্তর দেন। যেই লোকটা মসজিদের জুতা চুরি করতে গেল আর যেই লোকটা বাজারের মধ্যে যে 200 টাকা পকেট মারলো, এদের কি কোনো সামাজিক অবস্থান আছে ভাই? এদের শিক্ষা দীক্ষা কি উচ্চ শিক্ষিত না নিম্ন? এরা সমাজের অনেক সময় অধপতিত মানুষ, চোর। এই শ্রেণীর মানুষের সমাজে কোনো স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু এবার জিজ্ঞাসা করি ভাই, সমাজের মধ্যে এমনও তো মানুষ আছে, হঠাৎ করে শুনলাম ব্যাংকের থেকে এত হাজার কোটি টাকা নাই, রিজার্ভের থেকে এত ডলার নাই, হঠাৎ করে শুনলাম এই প্রজেক্টের জন্য এত হাজার কোটি টাকা, পর্দার জন্য এত লক্ষ টাকা, বালিশের জন্য এত হাজার কোটি টাকা বাজেট হয়ে গেছে। তারপরে বুঝলাম যে এর মধ্যে ফাঁকিবাজি। এবার ভালো করে উত্তর দেন। যেই লোকটাকে সরকার রাস্তা বানানোর প্রজেক্টের দায়িত্ব দিয়েছিল, ও রাস্তার যেখানে যা দেওয়া লাগবে সেখানে দিল না, না দিয়ে সরকারকে বিব্রত করলো, বিভিন্নভাবে জনগণকে ফাঁকি দিল। যারা এরকম হাজার হাজার কোটি টাকা এলোমেলো করলো, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? ভাই ঘুমায় যাননি তো আপনারা? না, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এরা কি সমাজের নিম্ন পর্যায়ে না উচ্চ পর্যায়? এবার উত্তর দেন। তাহলে এরা শিক্ষিত হওয়ার পরেও এত বড় চুরি চামারি করলো কেন? আল্লাহ কোরআনে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তন জায়গা মতো হয় না। ওই পরিবর্তন কোরআন বলছে তোমার ব্রেনে হওয়া লাগবে। একবার যদি একটা মানুষের ব্রেন, মস্তিষ্ক, কল পরিবর্তন হয় আর সেখানে যদি আল্লাহর কোরআনের ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, ওটাই প্রকৃত পরিবর্তন। এই পরিবর্তন না হলে সমাজের কোনো উন্নয়ন টেকসই হবে না, ঠিক না? আল্লাহ বিজ্ঞানময় কোরআনে বলছেন এই জন্য চেঞ্জ করা লাগবে তোমার ব্রেনে, কেবলমাত্র তোমার অন্য জায়গায় নয়। কেননা আপনার যে কোনো চেঞ্জ আপনি যদি দেখেন, তাহলে দুনিয়ার বুকে অন্য কোথাও মাইর খাইলে মানুষ ওই মাইর খাওয়া অবস্থায় প্রতিবাদ করতে চেষ্টা করে। হাত ভাঙছে, মেডিকেলে শুয়ে আছে, আর ধরে ধরে গলায় ভাবতেছে খালি ঠিক হয়ে একবার গোপালগঞ্জে যায়, আমার 1 হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে তোর 2 হাত আছে না? পা ভাঙছে, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, ঠ্যাং টানা দিছে, দিয়ে ওই জায়গায় আবার সামনে 2টা 10 ইঞ্চি ইট ঝুলাই দিছে। ওর পায়ের ব্যথায় কাবু, ইনজেকশন দেওয়ার পরে একটুখানি ভালো লাগার পরে চিন্তা করছে, বেটা একবার খালি পঙ্গু থেকে ফেরত আছে, আমার ভাঙছিস 1 পা, আমি যাওয়ার পরে তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, 6 পা। কয় পা? আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনে, তুমি পা ভাঙ্গা অবস্থায় অপরের পা ভাঙ্গার কল্পনা করতে পারো, হাত ভাঙ্গা অবস্থায় হাত ভাঙ্গা কল্পনা করতে পারো, কিন্তু আমি আল্লাহ বললাম ফায়াদমাগু, একবার যদি তোমার ব্রেনে মার দিছে, ব্রেনের এই জায়গায় দিয়ে অজ্ঞান কোমায় চলে গেছে, এরপরে হাত পায়ের খবর নেওয়ার সময় আছে না। আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআন চ্যালেঞ্জটা এমনি এমনি দেয় না। ভালো করে একবার খেয়াল করে দেখো, কোরআনের দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জের শব্দের ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসীম অসীম কথা ঢুকায় রাখছেন। এই জন্যই আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হচ্ছে বিজ্ঞানময়, অতএব কোরআনের কাছে কেউ যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের ব্যবস্থা করবে, ঠিক না? আল্লাহ এরপরে বলছেন, দুনিয়ায় এত কিছু তোমরা বের করে ফেললে, আমি আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ দিলাম তোমাদের জন্য। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তুমি এই কোরআনের যে হক বিধান আছে এইটার মতো কোনো বিধানও আনতে পারবে না। সুবহানাল্লাহ। আহসানা তাফসীরা, 1450 বছর আগে বলছেন আল্লাহ, আমি তোমার জন্য এর মধ্যে উত্তম ব্যাখ্যা নিগির করেছি, এর মধ্যে নিগুড় করেছি, ঢুকিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত তুমি যা খুঁজতে যাবা সবকিছু এর মধ্যে থেকে বের করে পেয়ে যাবা। সুবহানাল্লাহ।
অনেক জায়গায় উদাহরণ দেই, দেখেন তো মিলে কিনা। আপনাদেরকে করোনার সময় হাত ধোয়ানো শিখাইছিল, শিখাই নাই ভাই? গোপালগঞ্জে শিখাই নাই? কয় সেকেন্ড? হ্যাঁ, 20। কয় ভাবে? বাচ্চারা জানে, আপনি জানেন না? 6 ভাবে, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি ভালো করে খোঁজেন, কোরআনের বিজ্ঞানটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, আপনার গোপালগঞ্জের এক লোক হাত ধুইছে, হাত ধোয়ার পরে কপালে হাত দিছে, আবার মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো একবার হাত দিছিলাম কপালে, তাহলে তো ভাইরাস এখানে লাগা আছে, আবার যে হাতে লাগলো করবো কি করে, আবার হাত ধো। খানিকক্ষণ পরে চিন্তা করছে যে হাত আবার ধুইলাম, এবার সাবধানে থাকা লাগবে। হঠাৎ করে এবার হাত চুলকাইছে, তখন চিন্তা করছে প্রথমবার ধোয়ার আগে তো আমি আরেকবার হাতে হাত দিয়েছিলাম, তাহলে হাতেও তো জীবাণু আছে, কি করব, আবার বেকায়দা তো, কই আবার হাত ধো। এবার হাত ধুয়ে চিন্তা করছে আমি আর কোনো জায়গায় হাত দিব না, চুলকাবো না। বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, এটা মানসিক বিজ্ঞান, আপনার পুরা শরীর চুলকাতে লাগবে। ও ভাই কথা বলেন না যে আপনার চুলকাবে কিনা? জীবনে যার হাত পা একবার ভাঙছে আর প্লাস্টার করা লাগছে, ও জানে কি ঠেলা। প্লাস্টারের ভিতরে যে কি চুলকানি চুলকায়, ঝাঁটার কাঠি ঢুকায় চুলকানো লাগে, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ তোমার জন্য 1450 বছর আগে করোনা কিচ্ছু আসে নাই, নবীকে বললাম হে নবী, আপনার প্রতি বিধান দেওয়া হলো আপনার উম্মত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে চায়, আগে যেন তার মুখটা ধোয়, এরপরে যেন তার উভয় হাত কোনই পর্যন্ত ধোয়, এরপরে মাথাটা যেন মোছে করে। দুনিয়ার কেউ আপনারে সব ধোয়ালেও পা ধোয়ালো না। যেই পায়ের মধ্যে অপরের করোনার থুতু লাগলো, অপরের ময়লা লাগলো, গরুর গোবর লাগলো, মানুষের ময়লা লাগলো, সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেলেন, লেপের নিচে চলে গেলেন, আপনার ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম সব জায়গায় গেলেন। আল্লাহ বলেন না না, গোড়ালি 3 বার ধোও। আমার নবী সবগুলাকে আরো সুন্দর সুসামঞ্জস্যশীল করলেন। আল্লাহর নবী 3 বার করে ধুতে বললেন, মসেও করা শিখালেন, হাত পা ধোয়া শিখালেন। ওরা ধোয়া শিখালো এই কবজি পর্যন্ত কেবল, আর আমার আল্লাহ বিস্তারিত কিয়ামত পর্যন্ত দিলেন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন, ওইটার মধ্যে যা দিয়েছে আমি আল্লাহ বললাম ওয়া আহসানা তাফসীরা, এইটার ব্যাখ্যা আর কারো কাছ থেকে নিতে হবে না, যা লাগবে তোমার সব ঢুকায় দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি রাব্বুল আলামিন তোমার জন্য যে কিতাবটা দিলাম, যেই কিতাবে তোমার জন্য কোরআনুল কারীমকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হিসাবে দিলাম, এই কোরআনের ব্যাপারে আমি রব্বুল আলামিনের আরেকটা বক্তব্য, ভালো করে গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তোমার জন্য আসছে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন হিসাবে। জীবনে যদি কেউ ডাক্তারের প্রেসক্রিপশন দেখে থাকেন, খেয়াল করবেন মৌলিক 5টা বিষয় প্রেসক্রিপশনে থাকে। কি ওষুধ খাবেন, ওষুধের পাওয়ার কত হবে, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, ওষুধটা কতদিন পর্যন্ত চলবে, আর এই ওষুধ চলা অবস্থায় আপনার জন্য কি কি খাওয়া যাবে আর কি কি বারণ, মোটামুটি এই কথাগুলাই বলা থাকে, ঠিক কি না? আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য মাউইজা, তবে যে কোনো জায়গার জন্য নয়। শিফাউল লিমা ফিস সুদুর, তোমার সমাজে অনেক ডাক্তার খুঁজে পাবে, কিন্তু তোমার অন্তর যদি পরিবর্তন না হয় তোমার কোনো দাম নাই রে মানুষ। আল্লাহ নবী বললেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমার অন্তর পরিবর্তন করা লাগবে, তোমার অন্তর পরিবর্তন না হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। আর এই অন্তর পরিবর্তন করতে চাইলে কোরআন ছাড়া কিছু দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, আল্লাহর এইটুক বললে হয়, কিন্তু আল্লাহ আবার উল্লেখ করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
তুফলিহুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও আমার বান্দারে, দাপট ক্ষমতা, আধিপত্য আর টাকা পয়সা এইগুলা কিয়ামতের দিনে একটুকু কাজ দিবে না। কিয়ামতের দিনে যদি তোর কাজ দেয়, তোর সালিম অন্তর লাগবে। ওই বিজ্ঞানময় কোরআনের ভিতরে আমি রব্বুল আমিন এমন ভাবে তোর জন্য ঢুকায় রাখছি নূর। একবার যদি কোরআন ওয়ালা হস, তোর অন্তর ঠিক হবে। আর কোরআন ছাড়া যেখানে যাবি তোর অন্তর ঠিক হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ নবীজির কাছে আসার পরে খেয়াল করেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আসার পরে জিজ্ঞাসা করলো রূহ কি, অন্তর কি বলো। নবীজি চুপ করে গেছেন, কিছু বলেন নাই। আল্লাহ বললেন এরপরে কুলির রূহু মিন আমরি রব্বি। এই অন্তর যেটা তোমার ভিতরে, এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ, আল্লাহর হুকুম। রূহুটা কার নির্দেশ? ভাই একটু একটু কথা বলেন, কার নির্দেশ? মুরব্বীরা যান কথা বলেন না মেহেরবানি করে। আপনারা এখন চুপচাপ করে থাকবেন, শুধু ইয়াংরা কথা বলবেন। আলোচনাটা ইয়াংদের জন্য, ভালো করে বলেন। এই রূহটা কার নির্দেশ? এখন আল্লাহ রাব্বুল আমিনের যেটা নির্দেশ, ওই রূহটা যদি আপনি ঠিকঠাক রাখতে চান, তাহলে কার মেকানিজমে চলবে? একটু ভালো করে অনুভব করেন, তাহলে বুঝবেন। আপনি রুহু যেটা আপনার অন্তর খারাপ লাগতেছে, আপনি কানের মধ্যে লাগাই দিয়েছেন, সাথে সাথে ইয়ারফোন দিয়ে আপনি গান শুনতেছেন আর আপনি খেসতেছেন, আছে না? আপনি মনে করতেছেন আপনি তাজা হচ্ছেন, কিন্তু আপনি বুঝেন নাই আপনার মরণ অত্যাসন্ন, আপনার কলব আরো মরে যাবে। আরে ঠিক বলেন না, আগে বুঝেন। আগে আপনাদের মোটরসাইকেল আছে না ভাই? আছে মোটরসাইকেল। কার কার আছে একটু হাত তোলেন তো। বাইকার কে কে আছেন না? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন। আপনার বাইক হঠাৎ করে দেখেন তেল শেষ, চিন্তা করছেন তেল শেষ, আহারে। সাথে সাথে পাম্পে গেছেন, পাম্পওয়ালা বলছে আমাদের পাম্পে অকটেন নাই, পেট্রোল নাই, তবে ডিজেল অ্যাভেলেবেল। বলছে দে, ডিজেলই দে। আপনার যদি ওই পেট্রোল চালিত, অকটেন চালিত আপনার ওই যে মোটরসাইকেলে যদি ডিজেল দেন, তাহলে হয়তো স্টার্টটা নিতে পারে, খানিকক্ষণ একটু দৌড়াতেও পারে। এরপরে যে বন্ধ হওয়া হবে আর প্লাগ জাম হয়ে আপনার ওই মোটরসাইকেল স্টার্ট হওয়ার ঠেলা আছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা। আপনি আপনার বউরে বলছেন, বউ তোমার যে কুপি ধরানোর জন্য আমি একটু কেরোসিন এনে দিয়েছিলাম, আছে নাকি? বলছে আছে। মানে এখন তো কুপি জ্বলানো লাগে না, পুরাটাই ধরা আছে। বলছে আমি গেছিলাম শ্যালো ইঞ্জিনের জমিতে সেচ দেওয়ার জন্য, ডিজেল ফুরাই গেছে, এখন দোকানে যেতে মন চাচ্ছে না, আপাতত 1 লিটার হলেই হবে, তোমার কেরোসিনটা দাও তো। আপনি শ্যালো মেশিনের মধ্যে কেরোসিন ঢেলে দিয়েছেন। বুঝলেন তো? স্টার্ট হয়তো খানিকক্ষণ পরে হবে, এরপরে যে বন্ধ হওয়াটা হবে আর ওইটা চালু হওয়া লাগবে না। কোরআনের বিজ্ঞানটা ভালো করে বোঝেন। কুলির রূহু মিন আমরি রাব্বি। ওই আল্লাহ বলেন এই রূহটা আমার রবের হুকুম, অতএব ওই রবের হুকুম কোরআনের মধ্যে যা যা আছে ওইটা পালনে, যা যা ত্যাগ করতে বলছেন ওইটা ত্যাগে আপনার অন্তর তাজা হবে। নচেত আপনি অন্য কিছু দিয়ে যদি তাজা করতে যান, সাময়িক একটু দপদপ করতে পারে, কিন্তু ওইটা এমন বন্ধ হওয়া হবে জাহান্নাম ছাড়া ওইটার আর কোনো জায়গা থাকবে না। ঠিক না? কথা কি পরিষ্কার ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। 10 নম্বর সূরা ইউনূস 57 নম্বর আয়াত ভালো করে মনে রাখেন। আল্লাহ বলছেন ওইটার কাজ কি হবে? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফি সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বান্দা, একবার কোরআন ধারণ করলে এই কোরআন তোকে আশ্চর্যভাবে কাজ দিবে। সুবহানাল্লাহ। কেমনে কাজটা করবে খেয়াল করেন। প্রযুক্তি দেখেন, বর্তমান সময়ে আপনি আপনার মকসুদপুর থেকে চলে যাবেন, আস্তে করে পদ্মা সেতু যাওয়ার সময় দেখবেন ডান দিকে এরকম তীর চিহ্ন দেওয়া, তার মানে লোক বুঝে ফেলছে রাস্তা দিয়ে যেটা রাস্তা সোজা না, বামের দিকে ঘুরান লাগবে, এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে কিনা? খানিক দূর যাওয়ার পর স্পিড ব্রেকারের চিহ্ন দেওয়া আছে। আপনি গাড়ি যদি 100 চালায় যান, স্পিড ব্রেকারে ধাক্কা লাগে, উল্টা আরো গাড়ি আপনার নদীতে চলে যাবে, পুকুরে চলে যাবে, গতি কমানো লাগবে। ঠিক না? এরকম সাইনবোর্ড দেখছেন আপনারা ভাই? যারা যারা জীবনে দেখেন নাই হাত তোলেন। দেখছেন আপনারা? দিনের বেলা সাইনবোর্ড দেখলেন একরকম, রাত্রেবেলা এখন আপনার বাইক নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, যেই না লাইটটা কেবল সাইনবোর্ডে পড়ছে, সাইনবোর্ডটা জল করে জ্বলে ওঠে। ওর ভিতরে আলো আছে তো না? ওর ভিতরে বাতি আছে তো, তাই না?
ওর মধ্যে একটা রিফ্লেক্টর লাগানো আছে, যে রিফ্লেক্টরে আপনার আলো পড়লে জ্বলে ওঠে। আল্লাহ বলছেন কোরআনটা তোমার জন্য এত বৈজ্ঞানিক ভাবে তোমার মধ্যে ইনস্টল যদি করে নাও, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনওয়ালা অন্তর তোমার, একবার তোমার পথ চলতে কোথায় আলো লাগবে, কোথায় ডানে যাওয়া লাগবে, বামে যাওয়া লাগবে, কি গাইড পাওয়া লাগবে, আল্লাহ বলছেন সবগুলা কোরআন থেকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। তবে তার আগে তোমার অন্তরে ধারণ করা লাগবে, ঠিক না? কিন্তু আমাদের তো কোরআন সব জায়গায় আছে, কেবল অন্তর ছাড়া, ঠিক ভাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন যদি আমরা হৃদয়ে ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন থেকে পথের দিশা, আপনার জন্য হেদায়েতের আলো আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আমরা কোরআনুল কারীমের আলাদা আলাদা 7টা আয়াত থেকে কিছু সায়েন্টিফিক কোরআনুল কারীমের যে সিগনেচার, যেটা আগেই বলেছে, আগে কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন কোন মহাকাশের গ্রন্থ নয়, কোরআন কোন পাটিগণিত, কোরআন কোন আপনার কেমিস্ট্রির গ্রন্থ নয়। তবে কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু টাচ আছে, যে টাচগুলা দেখলে মানুষ অবাক হয় যে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি ঢুকায় রাখছেন। আমি 7টা আয়াত বলবো, ঠান্ডা মাথায় এগুলা হৃদয়ে ঢুকায় নিয়ে ঈমান তাজা করা লাগবে। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? এই যুবকেরা হাত তুলে দেখো, আছে কিনা? আছে? লিল্লাহি তাকবীর। লোক আছে? কই তাকবীর আছে? লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা। চলেন তাহলে একটা একটা করে। রবিল ভাই, আমার সময় কতক্ষণ? 10টা। ওকে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলবে ইনশাআল্লাহ, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব আমি, 10টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বান্দাদের জন্য চমৎকার চমৎকার কিছু ঢুকাইছেন। আর যদি 2-4 মিনিট সময় পাই, তাহলে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদের জন্য কি আউটপুট দিতে চান, এর উপরে 5টা আয়াতে কারিমা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাব, আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুম আল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়া মা জাআলা আদিয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, ভালো করে একটু তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা দিলাম। কথাটা বড় সহজ, কিন্তু একটু অন্তর দিয়ে বুঝো তো। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ বলছেন বলো তো, আল্লাহ কি দুনিয়ার কোন পুরুষের, যেই পুরুষগুলা আছে রজল, এই পুরুষের বক্ষের ভিতরে 2টা রূহ দিয়েছেন কিনা? আল্লাহ বলছেন আল্লাহ কোন পুরুষের বক্ষে 2টা রূহ দেন নাই। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, তাহলে কি মহিলাদের ভিতরে আল্লাহ কি 2টা কল্ব, 2টা রূহ দিয়েছেন নাকি? না, তো না বুঝে বলে ফেলছেন। কিন্তু আল্লাহর এখানে 2টা বিষয় আছে, একটা ভাষার ব্যবহার আর একটা বৈজ্ঞানিক তত্ত্ব। আল্লাহ বলছেন এই জায়গাতে রজলেন, আল্লাহ এই জায়গাতে ইনসান ব্যবহার করেন নাই। ইনসান নাস ব্যবহার করলে ছেলে মেয়ে সবাই আসতো, আল্লাহ স্পেসিফাই করছেন শব্দ দিয়ে রজল। আল্লাহ বলছেন আল্লাহ কোন পুরুষের ভিতরে 2টা অন্তর দেন নাই। কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, পুরুষের ভিতরে 2টা অন্তর নয়, কিন্তু মহিলাদের ভিতরে তো অনেক সময় 2টা অন্তর থাকে। আপনার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, আপনার বউয়ের, তার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ রূহুটা ফুঁকে দিয়েছেন। তাহলে ওই 9 মাস পর্যন্ত তো তার পেটের মধ্যে 2টা রূহু নিয়ে এসে থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গাতে শব্দের ব্যবহার যেটা করেছেন এটাও বিস্ময়কর, আবার বাস্তবতা যেটা বুঝিয়েছেন এটাও বিস্ময়কর। প্রশ্ন আসতে পারে, আধুনিক প্রযুক্তিতে অনেক পুরুষও তো এখন গর্ভধারণের চেষ্টা করতেছে, গর্ভধারণের চেষ্টা করলেও এটা ফিতরাত নয়। আল্লাহ ফিতরাতের কথা বলেছেন, আল্লাহ বলেছেন দিন হচ্ছে ফিতরাত, ইসলাম হচ্ছে স্বভাবের ধর্ম।
এক্সেপশন যেটা, এটা এক্সাম্পল হতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, আমি আল্লাহ বললাম কত সাংঘাতিক একটা শব্দের ব্যবহার, এই কোরআনে একটা শব্দের ব্যবহার পর্যন্ত বিস্ময়কর বিজ্ঞান। এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে না, আমাদের হাত আছে না, বায়োমেট্রিকে হাতের ছাপ দিচ্ছেন না, কোরআনের আয়াত গুনতে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গুনতে 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 চলে যাবেন 5555 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে পাঁচটা নখ, এই পাঁচটা নখে রব্বুল আলামিন বলছেন। এবার আল্লাহ বলছেন, খেয়াল করেন, ওয়ামা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুজাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। তোমাদের সমাজে একটা দোষ আছে, তোমরা অনেক সময় তোমাদের স্ত্রীকে জেহার করো। জেহার মানে কি? আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করছেন, তুমি তো আমার মায়ের মতো। এটা ইসলামের সাংঘাতিকতম অপরাধ। আল্লাহ বলছেন, স্ত্রী স্ত্রী, মা মা। স্ত্রী আর মা দুইজন যদিও মহিলা, দুইজনই হয়তো সন্তান ধারণ করছে, দুইজনই কোনো বাড়ির বউ, কিন্তু এই দুইজন কখনো এক হতে পারে। আল্লাহ এরপরে বলছেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম। আল্লাহ বলছেন, তোমরা অনেক সময় তোমার বাড়িতে কাউকে পালক নাও, পালক সন্তানকে বলো এটা আমার সন্তান, বলে না? আল্লাহ বলছেন, এটা তোমাদের মুখের কথা, অসম্ভব ব্যাপার। পালক সন্তান কখনো তোমার নিজের সন্তান হতে পারে না। কারণ কি? আল্লাহ রাব্বুল বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যে দুনিয়ায় আসছো দুই ভাবে, তুমি তোমার পৃথিবীতে আসছো দুইবার। একটা কোন জায়গায়? আল্লাহ বলছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব। তোমার যে বীর্য, ওই বীর্যটা তোমার পিতার পৃষ্ঠদেশে আসছিল, ওখান থেকে আল্লাহ বের করে তোমার মায়ের পেটের মধ্যে ঢুকাইছেন। ওইটা দিয়ে তোমার সন্তান, তোমার স্ত্রীর আবার প্রসব যেটা করালেন, ওই সন্তান কখনো তোমার পালক সন্তানের মতো হতে পারে না। আল্লাহ বলছেন, এটা তোমার মুখের কথা, এটা আমি আল্লাহর বিধান। অতএব আল্লাহর বিধানের থেকে বিজ্ঞানময় বিধান আর কিছু নাই। আল্লাহ এই কথাকে প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার পালক পুত্রের জীবন থেকে এমন ঘটনা ঘটাইছেন কিয়ামত পর্যন্ত, যেটা মানুষের জন্য দৃষ্টান্ত। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এরপরে, ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। ও বান্দা, ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রকৃত সত্য কথা বলেন, তিনিই তোমাকে পথ দেখান। দুনিয়ার মানুষ তোমারে যাই বলুক না কেন, কোরআনহীন সেই পথের দিশা যদি হয়, সেইটা তোমার জন্য বিভ্রান্তি, আর কোরআনওয়ালা যদি পথের দিশা হয়, সেটা তোমার জন্য আলোর গন্তব্য। ঠিক না? অথবা এটা মনে রাখবেন, সুবহানাল্লাহ, আল্লাহ একটা অক্ষর, একটা শব্দ দিয়ে আল্লাহ কি এখানে বিজ্ঞানময় কথা বলেছেন। তাহলে এই বিষয়টা বুঝালাম, কোরআনের শব্দ চয়নের বিজ্ঞানতা আছে। এবার চলেন অন্য একটা আয়াতে কারিমার মধ্যে যাই। আপনাদের আমাদের সবচেয়ে বেশি বহুল পঠিত আয়াত কুরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা রহমান। সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ বিরাট বিরাট দাপট দেখাও, আমি আল্লাহ তোমার কাছে একটা নতুন কথা বলতে চাই। কত বছর আগে? 1500 বছর আগে। সুবহানাল্লাহ। বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নাই। কাফের মুশরিকরা ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা বলে। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও। রাখো, জাহান্নামের ফেরেশতা কয়টা? আমাদের গোষ্ঠীর সব লোক মিলে একত্রিত হয়ে ওইগুলোকে এমন পেদানি দিব, সবগুলা শেষ। আল্লাহর ব্যাপারে এরকম কথাবার্তা তারা বলে। আল্লাহ বলছেন, একটু মাথা কাটাও। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি ধারণা করো নাকি এই আসমানের সীমান্ত, এই জমিনের সীমান্ত অতিক্রম করে তুমি চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানফুযুন ইল্লা বিসুলতান। ও বান্দা, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার ক্ষমতাও নাই, কারণ ওই সুলতানের পাওয়ার তোমার নাই।
আল্লাহর সীমা তুমি অতিক্রম করতে পারবে না, আসমানের হাত তুমি পাবে না, আসমানকে অতিক্রম করা তোমার সম্ভব নয়। সুবহানাল্লাহ। মানুষের কোনো ধারণা ছিল না এই বিষয়ে। ধারণা পাইলো কোন সালে? 1909 সালে বিজ্ঞানী গ্যালিলি প্রথম যখন টেলিস্কোপ আবিষ্কার করলেন। টেলিস্কোপ আবিষ্কার করে মানুষজন যখন দৃষ্টি সীমার মধ্যে এক নতুন বিষয় দেখলো, দেখতে দেখতে 1925 সালে যখন এডউইন হাবল যখন তার হাবল টেলিস্কোপ আবিষ্কার করলো, হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পরে সে যখন ছবি পাঠাতে শুরু করলো, মানুষ তো কত সুন্দর ছোটবেলার থেকেই পড়েছে স্কাই ইজ ব্লু, এমন ভাব যেন আসমান, আমি বলতেছি যে আসমানটা হচ্ছে আকাশী, এই আকাশীটা বোধহয় আমার বাড়ির কাছে। হাবল টেলিস্কোপ দিয়ে দেখার পরে তারা বলতেছে আরে আসমান তো অনেক দূরের কথা, আসমানের হিসাব তো বাদ দিয়ে দাও, দুনিয়ায় থাকতে যে ক্ষুদ্র ক্ষুদ্র তারা দেখি ওই তারাগুলার ব্যাপারে গোপালগঞ্জের মানুষ আবার ধাঁধা ধরে, এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বলে বলেন এটার উত্তর কি? তারা। তার মানে একটা তারা কত ছোট ধারণা করছে। হাবল টেলিস্কোপ দিয়ে দেখে বলতেছে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 13,000 কোটি সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, 13,000 কোটি সূর্য, একটা তারা টেরও পাবে না যে তার মধ্যে এতগুলা সূর্য পড়ছে, এক একটা তারা এত বড়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মহাবিশ্বের সীমানা আবার কোথায় খুঁজে পাবে? তারা যতদিন যায় খালি খুঁজতে থাকে খুঁজতে থাকে। তারা বলতেছে দুনিয়ার সবচেয়ে কাছের গ্যালাক্সি যেটা, ওইটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা দুনিয়ার সবচেয়ে কাছে, কিন্তু সবচেয়ে কাছেটা কত দূর? বলছে বেশি দূর না, 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে, 2,500 কোটি আলোকবর্ষ। এক সেকেন্ডে আলোর গতি কত? হ্যাঁ, এই পরিমাণ গতি দিয়া 2,500 কোটি বছর চলা লাগবে। আল্লাহ বলছেন তারপরে দুনিয়ার সবচেয়ে কাছের যেটা অ্যান্ড্রোমেডার কাছে তোমরা যেতে পারবা। আল্লাহ বলছেন এইরকম অজস্র অজস্র যেইগুলা গ্যালাক্সি আছে, যেইগুলা এত বিশাল এত বিশাল, ওইগুলা চলতে চলতে ব্ল্যাক হোলের কাছে আসে। আপনি এখান থেকে চলতেছেন, এই জায়গায় গর্ত করা, এখন এই পারে যাবেন, যাওয়ার তো উপায় নাই, টপ করের মধ্যে নেমে যাবে। ওই রকম বড় বড় যেগুলা 1000 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে, গ্যালাক্সি পর্যন্ত যে কোথায় জানি হারায় যায়, আর খুঁজে পাওয়া যায় না। আমি আল্লাহ তোমার জন্য বললাম তুমি আফতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সীমানা খুঁজতে যাও। আমি আল্লাহ তোমার জন্য বললাম ফানফুজু, যাও তো বের হওয়ার চেষ্টা করো। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতা এটা তোমাকে দেওয়া হয় না, বের হতে পারবে না। অতএব আল্লাহর বাধ্যতা করে বান্দার কোনো বাঁচার উপায় নাই। কিসের গরম? কিসের গরম? এই জন্য যে যত জ্ঞান অর্জন করে সে তত নরম হয়ে যায়, সে তত মাথা হালায় দেয়, ঠিক না? আল্লাহ বলছে এইটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বার্তা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ, এই যে সাধারণভাবে আমরা দেখলাম কিছুদিন আগে যখন যারা বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলছে দুনিয়া দাঁড়ায় আছে, কিছুদিন বলছেন না না দুনিয়া ঘুরে, সূর্য দাঁড়ায় আছে, সূর্য দাঁড়ায় আছে, দুনিয়া ঘুরে। তাদের সিদ্ধান্ত আগেই বললাম এইগুলা সবগুলা তাদের জন্য থিওরি, কোনোটাই তারা 100% প্রুভ করতে পারে না। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য ইন্ডিকেশন দিলাম। কোরআন যদিও বিজ্ঞানের বই, মহাকাশের বই নয়। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে আসমান দিলাম, ওই আসমানটাকে রব্বুল আলামিন বলছেন আমি এটা সাকফাম মাহফুজা, এটা একটা কঠিন ভাবে তোমাদের জন্য ছাদ বানাইছি। আল্লাহু আকবার। এখন জিজ্ঞাসা থাকবে দুনিয়াতেও এই ছাদের কনসেপ্টটা আমাদের মধ্যেও আছে, তাহলে আমাদের জন্য ছাদ লাগলে খুঁটি লাগে, ঠিক না? অদ্ভুত ভাবে কোরআনে 2টা আয়াত আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ এক জায়গায় বলেছেন আল্লাহ আসমানকে বিগাইরি আমাদিন বানাইছেন, কিন্তু শেষে বলছেন তারাও না। খেয়াল করছেন কোনদিন? আল্লাহ বলছেন আমি আল্লাহ এইটা তোমাদের জন্য দৃশ্যমান, তোমরা চোখে দেখতে পাও না, এই রকম ভাবে তোমাদের দৃশ্যের মধ্যে নাই, এই রকম আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইছে। এর মানে কি?
এর মানে আপনার চিন্তার জগতের শেষ সীমা পার হয়ে যাবে, আপনি তাও বের করতে পারবেন না। হয়তো এমন খুঁটি আছে যেটা আপনার কল্পনাতেও নাই, আপনার চিন্তাতেও নাই, আপনার ব্রেনের মধ্যে ধরবেই না। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম, আপনি মোবাইল নিয়ে হাতের মধ্যে নিয়ে আসেন, হাতের মধ্যে নিয়ে আপনার বাড়ি দেখতেছেন, আরে আমার বেডরুমে, আহারে রুবেল ভাইয়ের মাহফিলে আসলাম আর আমার রুমের ফ্যানটা বন্ধ করতে ভুলে গেলাম। এখান থেকে আপনি বলে দিচ্ছেন যে আমার রুমের ফ্যানটা যেন অফ করা হয়, কোডটা কেবল লেখা আছে, আপনার ফ্যানের সুইচটা ওরকম করে করা, আপনি এখানে বলবেন, সাথে সাথে আপনার ওই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এইটা এখন আপনার আমার বাস্তবতায় একদম বাস্তব কথা। কি ভাই, বাস্তব কথা না? বাস্তব, এটা কোনো প্রযুক্তি নয়। কিন্তু এটা যদি আরো 30, 40, 50 বছর আগে বলা হতো, বলতে হবে নিশ্চয়ই ইনি লাল পানি অথবা গাঁজা খাই উঠছে, ইনাকে মেহেরবানি করে নামান। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ বলছেন অথচ তারা আমার আয়াত থেকে মুখ ফিরায় নিল। কোন একটা মানুষ যদি একবার আসমানের দিকে তাকায়, ওই আসমানের দিকে তাকালেই তো তার জন্য আল্লাহর এই বিজ্ঞান নয়, আল্লাহর এই আসমান দেখেই তাকে আল্লাহর জন্য সিজদায় লুটায় পড়ার কথা। ঠিক কি না? আল্লাহ এরপরে বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি তো দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলছেন, ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তিনি তো সূর্য, তিনি তো চন্দ্র সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি তার নিজে নিজের কক্ষপথে বিচরণশীল। সুবহানাল্লাহ। দুইটা আয়াত সমন্বয় করেন। একটা আয়াত আল্লাহ বলেছেন খুব কঠিন, এটা এখন পর্যন্ত অনেকের বিশ্বাসে নেওয়াই কঠিন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত শুনছেন আপনারা? আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে কার? জোরে বলতে হবে কার? এবার উল্টা জিজ্ঞাসা করব, আল্লাহ তাসবিহ করে কারা কারা? আসমান জমিনে যা কিছু আছে তার কিছু কিছু না সব? কিছু কিছু না সব? সাংঘাতিক কথা, ডেঞ্জারাস কথা, মাথার মধ্যে নেওয়াই কঠিন হয়ে যাবে। এই টিস্যু আমি মুছতেছি, আমার ঘাম মুছে ফেলে দিচ্ছি, কিন্তু এই টিস্যু আল্লাহ তাসবিহ করে, এই বাঁশ তাসবিহ করে, এই সুতা তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লুন কদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু, প্রত্যেকেই তার তাসবিহ জানে এবং সালাত জানে, তুমি বুঝো না, বুঝে আল্লাহ। সুবহানাল্লাহ। সব তাসবিহ করে, সব। এই জন্য আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, দুনিয়াতে একমাত্র মানুষকেই মুসলমান হতে হয়, এছাড়া দুনিয়ার সব সৃষ্টি মুসলমান। সুবহানাল্লাহ। আর মুসলমান মানে কি? আল্লাহর জন্য যে সমর্পিত। এই জন্য কোনোদিন সুন্দরবনে পশুও পুলিশ, সুন্দরবনে কোনো পশুও হাসপাতাল, মানে পশুরাই নার্স, পশুরাই ডাক্তার, পশুরাই অপারেশন করে, এরকম কোনো হাসপাতাল লাগে নাই। ডায়রিয়া হয়ে বাঘের অবস্থা খারাপ, এই জন্য স্যালাইন পুশ করার জন্য পশু হাসপাতালে ভর্তি করা লাগে নাই। ঠিক কিনা? কোনদিন গন্ডগোলও বাঁধে নাই যে এমন বাঘ একটা আসছে প্রত্যেক হরিণকে একদম সাবা সাবা করে দিচ্ছে। জি না, যতটুকু লাগে ততটুকু খায়। এই জন্য দুনিয়ার মানুষ ছাড়া সবাই ইসলাম গ্রহণ করছে, মুসলমান, আর একমাত্র মানুষকেই মুসলমান হওয়া লাগে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, দুনিয়ার বুকে তুমি যা কিছু দেখতে পাও, ওই আসমানে, এই জমিনে, ওই রাত আর ওই দিন, আল্লাহ বলছেন সবগুলাই নিজেদের কক্ষপথে সুন্দর করে বিচরণশীল। ইয়াসবাহুনের ব্যাখ্যা হচ্ছে সাঁতার কাটে, গড়াগড়ি দেয়, অথবা এইটা আল্লাহ রাব্বুল আমিন যেভাবে তার কক্ষপথে পরিভ্রমণ করতে বলেছেন, সে তার নিজ কক্ষপথে বিচরণ করে। আমরা জানি না সূর্য যেভাবে ঘোরে, দুনিয়া যেভাবে ঘোরে, যে যার কক্ষপথে ঘোরে। এইটা আপনি আমি নাম দিছি হয়তো ঘোড়া, কিন্তু এই ঘোড়াটাই তার তাসবিহ, এই ঘোড়াটাই হয়তো আল্লাহর জন্য তার সালাত। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন,
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিনের এই বিষয়গুলো তোমরা একটু চিন্তা করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার, তার বই হচ্ছে অ্যাস্ট্রোনমিয়া নোভা, এইটার মধ্যে তিনি প্রথম এই ধারণা দেন গতিশীল দুনিয়ার সবকিছু। এইটা বেশি দিন আগের ঘটনা নয়, এই গত শতক তার আগের শতকের বিষয় এইটা। কিন্তু আল্লাহ 1500 বছর আগে বলছেন, বান্দায়ে কোরআনের মধ্যে আমি বললাম সবকিছুই তার কক্ষপথে বিচরণশীল। অতএব কোরআন বিজ্ঞানের বই না হলেও বিজ্ঞানময় অনেক কথায় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সরল অর্থ সুবহানাল্লাযী, সকল পবিত্রতা ওই আল্লাহ, খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি সকল কিছু জোড়া জোড়া বানাইছেন। মনে রাখেন শব্দটা, সকল কিছু কি কি বানাইছেন? আল্লাহ বলছেন মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে থেকে এবং জমিন থেকে যা কিছু বের হয় সব কিছুর মধ্যে পুরুষ এবং নারী আছে। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর এমন কতগুলা বিষয় আছে যেটা তোমরা এখনো জানোই না, আল্লাহ সেটাও জোড়া বানাইছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান তো সেই দিন আবিষ্কার করলো যে মনে করছিল গাছের আবার জোড়া আছে নাকি, গাছের মধ্যে কোনো পুরুষ মহিলা নাই, ফুলের মধ্যে দুটো আসছে, ফুলের মধ্যে পুরুষ মহিলা নাই। জি না, হালে এসে তারা বলছে পরাগায়ন নীতি এবং রীতি, এইটাতে গবেষণা করে বিজ্ঞান শতভাগ প্রুভ করেছে এখন যা যা উৎপাদিত হয়, ফল ফসল যা দেখি আমরা, ফুল দেখি আমরা, যা দেখি, এই পরাগায়নের নীতিমালায় আল্লাহ যে বলেছেন খালাকাল আজওয়াজা কুল্লাহা, এইগুলার মধ্যে পুং আছে, নারী আছে। অতএব দুনিয়ায় যা সৃষ্টি আল্লাহ বলছেন তোমাদের এই গবেষণায় আবিষ্কারের আগে আমি আল্লাহ 1500 বছর আগে আমার হাবিবকে কোন ল্যাপটপ টেস্ট ছাড়াই জানাইছি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া আছে। সুবহানাল্লাহ। আম গাছ যাদের আছে, এই বছর নতুন করে আমাদের বিজ্ঞানীর একটা তথ্য দিয়েছে, এই যে পরাগায়ন, এক গাছের থেকে আরেক গাছের পরাগ যত বেশি আসবে ফলন তত ভালো হবে। এখন পরাগায়ন কি দেওয়া হয়? আমের পরাগায়ন ম্যাক্সিমাম হয় মাছি দিয়া। কি দিয়া? এই জন্য আপনার বাড়িতে যদি টাকি মাছ থাকে অথবা যদি অন্য কোনো মাছ থাকে, এই মাছ আম গাছটার মাঝের কোনো একটা ডালের মধ্যে একটু বেঁধে দিবেন, দুর্গন্ধ হবে ঠিক, কিন্তু মাছি ওইটা টানে আসবে, মাছেও বসবে, ফুলেও বসবে, পাশের গাছে যেও বসবে, যেটা পুরুষ যেটা নারী, এর মধ্যে পরাগায়ন হবে, এই ফসল বৃদ্ধি পাবে। বিজ্ঞান বলছে হালে, আল্লাহ বলছেন 1450 বছর আগে। প্রিয় মুসলমান, আপনি আমি যে গাছ লাগাই, ধান লাগাই, আপনারা ধান লাগান, আপনাদের এলাকায় ভালো করে উদাহরণটা মনে রাখেন তো। আমি অনেক জায়গায় বলি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সিজদায় অবনত হওয়ার জন্য পুরা কোরআন পড়ে হুজুরের ওয়াজ সব শোনা লাগবে না, একটু চোখ দিয়ে তাকালেও আল্লাহর জন্য সিজদায় পড়ে যেতে হবে। আপনারা যে ধান লাগান, বর্ষালি ইরি ছাড়া যত ধান, এই ধান কি মাঠের মধ্যে এরকম করে ছিটায় দিলেন আর হয়ে গেল? কেমনে লাগান? ধান লাগানোর আগে ছোট্ট করে একটা বেড বানান, ওইটা নরম করে, একটাও যেন মাটি ঢেলা কিছু না থাকে, একদম যতটুকু মোলায়েম কেকের মতো বানায়। বানানোর পর উপর দিয়ে হালকা একটু ছাই দেয়। এরপরে যেই ধান লাগাবে ওই ধানের বীজগুলো আগের দিন সন্ধ্যায় ভিজায় রাখে, রাখার পরে হালকা একটু টেকানোর পরে এরপর ওইটা নিয়ে যায় সুন্দর করে ছিটায় দিল, ওইটার বীজ উঠলো, ওখান থেকে তুলে তুলে গোছ করে এরপরে নিয়ে যায় আপনি আবার মাঠের মধ্যে ধান লাগান। যদি আপনার প্রক্রিয়ার আমার বলার ঠিক হয় তো একটু সহমত বলেন। কিন্তু কখনো ভেবে দেখছেন আপনি যে হাতে করে এই যে ডালার মধ্যে নিয়ে ধান নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে নরম মাটির মধ্যে ছিটায় দিলেন, আপনার কি ধারণা ধানের যেদিক সেদিক দিয়ে ট্যাগ গোজায়, যেদিক সেদিক দিয়ে শিকড় ওঠে? তাই ওই যে একটা দিক যেটার সাথে লেগে থাকে ডালে, ওই গোড়া, ওই দিক দিয়ে শিকড় আর মাথা দিয়ে পাতা। আপনি যে ছিটাই দিয়ে আসছিলেন 95 উল্টা পাল্টা, কোনোটা শীত, কোনোটা কায়েত, কোনোটা উপর, কিন্তু 24 ঘন্টাও লাগে না,
কোন শিমরব ওইগুলার শিকড়গুলাকে নিচের দিকে নিয়ে চলে গেলেন, আর যেইগুলা উপর দিয়ে উঠা লাগবে উপর দিকে উঠলেন। গরম মারেন, সার দিছিলাম, পানি দিছিলাম ঠিক মতো সময় মতো, এই জন্য আমার ফসল ভালো হয়েছে, কচু হয়েছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ও আমার বান্দারে, আগে আমি আল্লাহ বললাম সুবহান। সুবহান বলার কারণ খুঁজে দেখবেন তাফসীরের ভিতরে আল্লাহ যে কোনো জায়গায় সুবহান বলেন না, আল্লাহু আকবার। যেটা আপনার মাথায় ধরে না ওই জায়গায় সুবহান বলেন। মেরাজের মাস বলতেছে আমরা রজব, আসলে রজব মাসে মেরাজ হয়েছে এই বিষয়ে মত সবচেয়ে কম। মেরাজ সবচেয়ে বেশি মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসে। আমার সাবজেক্ট এইটা না, কিন্তু আপনার কাছে বলি আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন ওই হাবিবকে মক্কায় খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন রাত্রের মধ্যে। নবীজি এসে বলেন আমি মেরাজে গেছি। কোন জায়গায়? বলে আগে বাইতুল মুকাদ্দাস রাত্রে গেছি, আবার আসছি। আবু জেহেল থামাইছে, একটু অপেক্ষা করো, আমার সামনে যা বলতেছো লোকজন সামনে ডেকে নিয়ে আসলে তাই বলবে তো। নবীজি বলছেন কোনোদিন মিথ্যা বলি নাই, দুনিয়ার সবাই আসলে তাই বলবো। আবু বকর লোক সবাইরে গুছায় আনছে, এতদিন পর্যন্ত মুহাম্মাদের ব্যাপারে কোন রকম মিথ্যা প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ উল্টাপাল্টা বলছে। কি কথা? সব লোকজন বলো, আরেকবার বলো, ঠিকঠাক মতো বলো। আল্লাহ নবী বলছেন গত রাত্রে নিয়ে গেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, আবার নিয়ে আসছে আবু বকর, ওমর, সব সাহাবায়ে কেরাম ওই জায়গায় উপস্থিত আছেন, আর মক্কার লোকেরা আছে। আবু জেহেল বলছে থামো, আর বলা লাগবে না, এই মক্কার লোকেরা বলো তো কয়দিন লাগে একটা দ্রুতগামী যদি কোনো ঘোড়া নিয়ে যাওয়া হয়, বল 8 দিন লাগে মিনিমাম বাইতুল মুকাদ্দাসে যেতে, আসতে লাগে। এটা উনি নাকি রাত্রেই যায় আবার সকালে আসছে। এটা একটা বিস্ময়কর ঘটনা, মানুষের বিবেকে কুলাবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার জন্য এই জন্য আগেই বলেছেন সুবহানাল্লাযী। ওইটার সাথে কম্পেয়ার করে দেখেন, আল্লাহ বললেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ও বান্দা তোমার জ্ঞানে আছে যা, জ্ঞানে নাই যা। আমি আল্লাহ বললাম সবগুলার জোড়া আছে, এইটার স্রষ্টা আল্লাহ, অতএব তোমার মাথায় কুলাবে না। আল্লাহ যা বলছে কোরআনে ওইটা মেনে নেওয়া এই জন্য বুদ্ধিমানের পরিচয়, ঠিক না? সময় সংক্ষেপ, আরো বহু আয়াত আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার ওয়া মিন কুল্লিস সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলা আন-নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার। আল্লাহ বলছেন জমিনকে তোমাদের জন্য সমান করেছেন আল্লাহ। এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার, এর ভিতরে তোমাদের জন্য পর্বত দিয়েছেন, এর ভিতরে তোমাদের জন্য নহরমালা দিয়েছেন। ওয়া মিন কুল্লিস সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন। আল্লাহ বলছেন সব কিছুর ভিতরে আমি রব্বুল আমিন জোড়া দিয়েছি, এর ভিতরে আমি দুইটা করে আমি রব্বুল আমিন জোড়া ঢুকাই দিয়েছি। আল্লাহ বলছেন আর তুমি কি খেয়াল করো, রাত দিনের মধ্যে প্রবেশ করে যায়, দিন রাতের মধ্যে প্রবেশ করে যায়, কি অদ্ভুত ব্যাপার। তুমি প্রত্যেক দিন দেখো, জন্য কল্পনা করো না। আল্লাহ বলছেন যিনি এইটা করেন তিনি তোমার রব, তিনি তোমাকে বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল মানুষ, এই দিন আর রাতের বিবর্তনে জমিনের সমানে আর জমিনের ভিতরের যে পাহাড় এইগুলা প্রত্যেকটার ভিতরে তার জন্য চিন্তার খোরাক আছে। আল্লাহু আকবার। দিনের মধ্যে চিন্তা কি? উদাহরণটা দেখেন তো, আপনার একটা 4 তলা বাড়ি, বাড়ির উপরে একটা 1000 লিটারের ট্যাঙ্কি লাগানো আছে, মেশিনটা নিচে না ছাদে? কোথায়? নিচে। পানিটা নিচ দিয়ে তোলেন, মেশিনটা প্রথমে যখন লাগাইছেন সুন্দর করে মেশিনটা চলে, কি সুন্দর
সুন্দর করে পানি তুলে 5 মিনিটে ফুল, কিন্তু 3 মাস পার হয়েছে, মেশিন এবার একটু খেপছে, মেশিনের আগের আর শব্দ না, এখন খ্যা আছে না। 6 মাস পার হওয়ার পরে খ্যা নাই, এখন খ্যা আছে না। যেই বেটা নিচতলায় থাকে ও তো বিরক্ত, ভাই তাড়াতাড়ি বন্ধ করে, বলে বেশি ভাত নিবেন না। হ্যাঁ, উপরে পানি গেলে আমাদের 4 তলার জন্য নয়, ওই পানি নিচতলাতেও আবার আছে, আপনারও খরচ করা লাগে। কমোড সুন্দর করে ব্যবহার করার পর ফ্ল্যাশ করছেন, পানি না থাকলে পরের বার আবার ব্যবহার করছেন, ফ্ল্যাশ না করতে পারলে গু ভাসবে। ওদের গরম মারবেন না, শব্দ যা হয় হোক, কিন্তু বুঝে থাকলে বলেন। এই মেশিনটা 6 মাস 1 বছরের মধ্যে শব্দ বেড়ে যায়, বিরক্তির কারণ হয়, ঠিক না? কিন্তু আপনার ওই বাড়ির ধারে একটা ইউক্যালিপটাস গাছ আছে, একটা তাল গাছ আছে, একটা খেজুর গাছ আছে, ও 5 তলা পার হয়ে গেছে, ওর পাতার মুখের মধ্যে লিকলিকা 2টা পাতা, ওই 2টা পাতা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপরে সূর্যের থেকে এনার্জি নিচ্ছে, নিচ থেকে পানি তুলতেছে। আপনার কি মনে হয়েছে 20 বছর পর একটা বিরাট শব্দ হয় এই মেশিনে পানি উঠতে, গাছ কাইটা হালা, তাই নাকি? কোন সে বিজ্ঞানী? ওই রব্বুল আলামিন ওর মধ্যে এমন ভাবে ঢুকাইছেন, এটা ঠিক আপনার আমার মেশিনের মোটরের মতো মোটর নয়, কিন্তু বোঝানোর জন্য বললাম। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূর্য এমনি দিনে আলো দেয় না, রাত এমনি ঠান্ডা হয়ে যায় না। দিনকে সূর্যের মধ্যে, দিনের মধ্যে, রাতের মধ্যে রাত ঢুকে যায়, আবার রাত বের হয়ে দিনের মধ্যে থেকে বেরিয়ে আসে। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহ বলছেন আমি যা দিলাম এই কোরআনুল কারীমের মধ্যে, বান্দা তোমার জন্য বললাম ওয়া আহসানা তাফসীরা, এর মধ্যে রব্বুল আলামিন তোমার জন্য জীবনের দর্শন ঢুকায়া দিয়েছেন, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা তত্ত্ব আপনাদের কাছে বলি। বিগ ব্যাং আমরা শুনি না ভাই, মহাবিস্ফোরণ। বিগ ব্যাং মানে কি? মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ থেকে সব সৃষ্টি হয়েছে। ভালো করে বোঝেন, অল্প একটু কথার মধ্যে ঈমান আর ঈমানহীনতা আছে। একটা ঈমানের পাঠ আর একটা ঈমানহীনতা। কোরআনও বলতেছে সব এক জায়গায় ছিল, কিন্তু আমরা বলি আল্লাহ বিচ্ছিন্ন করে সৃষ্টি করছেন, আর ওরা বলে আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে। কথা অল্প একটু, পার্থক্য অল্প, কিন্তু এইটার মধ্যে ঈমান আর বেঈমান